এখানে বেড ঢুকিয়ে রাখো। আমার দেখা দিছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। যদি নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ। তো ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি, রুটি খেয়েছি মাংস দিয়ে, আর এখন হচ্ছে চা খাচ্ছি। চা খাওয়ার সময় আমার কিছু পার্সেল এসেছে সেন থেকে। এগুলা হচ্ছে সবাইকে ওপেন করে দেখাবো। এখানে বেশিরভাগ জিনিসই হচ্ছে আমি ঘর সাজানোর জন্য, তারপরে কিচেন সাজানোর জন্য অর্ডার করেছিলাম। তো আরও অনেক কিছুই আছে, সেগুলা হচ্ছে আসেনি। তো যেগুলাই এসেছে সেগুলাই তোমাদেরকে এখন ওপেন করে দেখাই। প্রত্যেকটা লিংক দেওয়ার চেষ্টা করব, যদি ভালো লাগে সেখান থেকে অর্ডার করতে পারবে। এগুলা হচ্ছে ফেক ফ্লাওয়ার বা পাতার মতো। একটা হচ্ছে শুধু পাতা, ফুল নেই, আর একটার মধ্যে হচ্ছে ফ্লাওয়ার অ্যাড করা ছিল। এগুলা দিয়ে টেবিল ডেকোরেশন বা যে কোনো কিছু ডেকোরেশন করা যায়। এগুলা এনেছি আমার অ্যানিভার্সারি ডেকোরেশন করার জন্যে। অ্যানিভার্সারি ভিডিওগুলো আমি রমজানের পরে দিব। আর কয়েকদিন পরেই তো রমজান চলে আসছে, এক সপ্তাহের মতো নেই। তো আমার রমজান উপলক্ষে ডেকোরেশন, রমজান প্রিপারেশন, এই ব্লগ দিতে গিয়ে আর এইসব ব্লগ আর দেওয়া হচ্ছে না, বা যদি দেইও তাহলে দেখা যাবে আমার হবে না। তো প্রথমে হচ্ছে রমজানের ভিডিও দিয়ে দেই, তারপরে হচ্ছে আমার অ্যানিভার্সারি কীভাবে কী করি সেই সব কিছুই শেয়ার করব। অ্যানিভার্সারি ব্লগ ঈদের পরে দেব। কারণটা হচ্ছে রমজানের ব্লগ রমজানেই দিতে হয়, পরে দেখা যায় যে এইসব রমজানের ব্লগ আকর্ষণ থাকে না বা কেউ দেখে না। আর অ্যানিভার্সারি ব্লগ পরে দিলেও অসুবিধা নেই। এত ব্লগ জমা হয়ে আছে, সেই কারণে দিন দিয়ে কাভার করতে পারছি না। আর মাঝে মধ্যে গ্যাপও পড়ে যায়, ভিডিও দিতে পারি না, সেই কারণে আরও অনেক বেশি জমা হয়ে যায়। ডেকোরেশনের জন্য বেলুন, এটার মধ্যে লাইট, একটা ব্রাশ আমাদের পিকচার দিয়ে, আমাদের অ্যানিভার্সারি জন্য একটা কেকের উপরে দেওয়ার জন্য মোমবাতি, এটাও লাইট। এগুলো হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি, প্লাস্টিকের। এটা হচ্ছে বেড রাখার জন্য, দুইটার একটা সেট। হ্যাঙ্গারের মতো, তা নিয়ে আমি বেড ঢুকিয়ে রাখি। এগুলো থেকে অনেক বড় বড়। আচ্ছা, দেখা যাবে যখন ব্যাগ রাখি তখন দেখাবো। লাইট, এটা এটা তো অনেক ছোট, শুধু রাখার জন্য। মনে হচ্ছে অনেক ছোট হয়ে গেছে না, ছোট কায়দা রাখা যাবে, কোরআন শরীফ হবে না। এখানে হচ্ছে ওয়ালের জন্য এটা প্রিন্টার একটা সেট। এটা হচ্ছে সাবর, দোয়া আর শুকুর। এটা দেখা এখানে বেশিরভাগ জিনিস হচ্ছে ডেকোরেশন। এটা আমার অনেক অনেক শখ করে থাকবে,
তাজা। ওয়াও, এটা তো অনেক সুন্দর। সুন্দর করে পরলে হিজাবের উপরে বা এমনিতেই ভালো লাগবে দেখতে। এখন হচ্ছে রান্না করব, আর যা যা রান্না করব সব কিছু আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এখন শুধু রান্নাটা বসাবো। এই যে আলু দিয়ে মাছ রান্না করব, তারপরে একটা টকও রান্না করব সাতকরা দিয়ে, আর এখানে একটা বাজি করব এই যে চিংড়ি শুটকি দিয়ে। তারপরে এখানে রান্নার জন্য বাসন সব কিছু ধুয়ে রাখছি, এখন এক এক করে রান্না বসাবো। এখানে আলু আর একটু গাজর দিয়েছি, দেখতে সুন্দর লাগবে। আর এই তো চিংড়ি শুটকি। এই চিংড়ি শুটকিগুলা কিভাবে খান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। ছেলেকে ঘুম পাড়ায় আসছি, এই 1 ঘন্টার ভিতরেই আমাকে রান্না বান্না সব কিছু শেষ করতে হবে। তো বসাই দিলে দেখা যায় যদি ঘুম থেকে উঠেও যায় তারপরে প্রবলেম হয় না, ওকে নিয়ে রান্নাটা শেষ করা যায়। আলু চুপাইতে নেই, শেষ হয়ে গেছে, পেঁয়াজগুলো করে রাখতে হবে। এই কাজটা আমাকে একটু মানে সাহায্য করবে, প্লাস ব্লেন্ডার করে রাখলে। এই যে ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম, তা না হলে এই পেঁয়াজ কাটতে কাটতে আর 1 ঘন্টা শেষ হয়ে যায়। এই যে সাতটা কাল একজন দিয়েছিলেন, বাংলাদেশ থেকে উনি আসছিলেন, তো আসার পরে একটা লেবু আর এই সাতটা দিয়েছেন, এটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এগুলো মাছ দিয়ে রান্না করবো। এটা হচ্ছে কেটে ফ্রিজে রেখে দিচ্ছি, কিন্তু তো দিলেই এটা টক হয়ে যায়। এগুলো ফ্রিজে রেখে দেবো। সাতটা টকের মধ্যে আমি দিয়েছি শুধু হলুদ আর একটু ধনিয়া গুঁড়া, আর এখানে দিয়েছি মরিচ হলুদ বাজির মধ্যে। এটা জোর একটু বেশি করে দিয়েছি, এটার ঝুলটাই টেস্ট, শুকনো হলে ভালো লাগবে না খেতে। প্রায় শেষের দিকে আমি আলু চেক করে দিচ্ছি, আর এই যে এটা আর একটু ফ্রাই করে তারপরে নামাবো। এখন হচ্ছে 1 কাপ কফি খাবো। হ্যাঁ, রান্না যখন শেষের দিকে আসে তখন এত ভালো লাগে, মনে হয় যে ছেলেটা ঘুম থেকে ওঠার আগে আমার রান্না শেষ। আমার
আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে, তো এইগুলো আনতে হবে, শেষ হয়ে গেছে। তো ঠান্ডার সময় দেখা যায় যে চা কফি একটু বেশি টানে। সকালে তো চা খেয়েছি, এখন কফি খাই। আমাকে বিশ্বাস করে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, এটা খেতে এত মজা হয়েছে। আমি প্রথম এভাবে রান্না করেছি চিংড়ি শুটকি দিয়ে। আমি দুপুরে আর কোনো কিছুই নেইনি, শুধু এই বাজি দিয়েই খেয়েছি। এই দিকে দিলে ফুলকপি আসে, আর রেড কালারের দিকে দিলে গরম কপি। পানি শেষ হয়ে গেছে, পিছন দিকে সিস্টেম আছে পানি দেওয়ার। বাজি হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যে অনেক মজা হয়। বিকালে একটু বের হয়েছি, ছেলের জন্য কিছু কাপড় চোপড় কিনবো। দেখা যায় যে 1 মাসের কাপড় ওর পরের মাসে গিয়ে ছোট হয়ে যায়। ছেলের জন্য তেমন বেশি কাপড় কিনি না, অল্প অল্প করে কিনি। তো প্রত্যেক মাসেই কিনতে হয়, সেই কারণে কম কেনা হয়। আর আমরিনের জন্য তো আমি আনলিমিটেড সেন থেকে অর্ডার করতেই থাকি। আসলে মেয়েদের কাপড় চোপড় দেখলে জানটা বের হয়ে যায়। মেয়ে বেবিদের অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে, ছেলেদের তেমন একটা সুন্দর কালেকশন নেই। কসমেটিকের শপেও গিয়েছিলাম, কিছু জিনিস কেনার ছিল। সেখান থেকে বের হয়ে সেই শপের পাশেই এই ক্রেপসের দোকান। তো কফি খেলাম, ক্রেপস খেলাম, খাওয়ার পরে এখন যাব প্রাইমাকে। তারপরে কর্তা ইংলিশও গিয়েছিলাম। আর কর্তা ইংলিশ যাওয়ার কারণটা কাল রাতে হাজব্যান্ড আমাকে টাকা দিয়েছেন এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিছু কেনার জন্যে। ওনার এই সপ্তাহে ছুটি নেই, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেক বিজি থাকে রেস্টুরেন্ট। তো উনি আমাকে টাকা দিয়ে বললেন যে তোমার যা ইচ্ছা তুমি কিনে নাও। তো আমি ওনাকে বললাম যে কিছু কেনার ইচ্ছা নেই, সব কিছুই তো আছে। তো উনি বললেন যে টাকা থাকলে দেখা যায় যে এটা সেটা মানে এভাবে সেভাবে খরচ হয়ে যায়, তো কিছু একটা কিনলে দেখা যায় যে স্মৃতি হিসেবে থাকে। তো ওনার জোরাজুরিতেই আসলে এই একটা ব্যাগ কিনেছি গেস থেকে। তো সেটা এই ভালোবাসা দিবসের যে ব্লগ দিব সেই দিন তোমাদেরকে দেখাবো। আর হাজব্যান্ডের জন্য আমি একটা গিফটও কিনেছি। আসলে অনেক চিন্তা ভাবনা করছিলাম, অনেক শপেও ঘোরাঘুরি করলাম যে ওনাকে কী দেওয়া যায়। এই একটা প্রবলেম, ছেলেদেরকে কিছু দিতে গেলে দেখা যায় যে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। মেয়েদের হাজারটা অপশন থাকে, কোনো কিছু না থাকলে মেকআপও দেওয়া যায়, এটাও সুন্দর গিফট হয়। অথবা ব্যাগ ট্যাগ এগুলো তো আছেই। তো ছেলেদেরকে দেখা যায় যে হয় কাপড় অথবা জুতা, এর উপরে তো আর কিছুই নেই। ওনার জন্য কি কিনেছি সেটা ভ্যালেন্টাইন্স ডে ব্লগে দেখাবো। তো এখানে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি সময় অনেক ডিসকাউন্ট থাকে শপের মধ্যে। তো ডিসকাউন্ট দেখে আসলে এই শপে ঢুকলাম, অনেক সুন্দর সুন্দর ব্যাগের মধ্যে ডিসকাউন্ট। তো আমার ব্র্যান্ডের অনেকগুলা ব্যাগ হয়ে গেছে, সেই কারণে এইসব ব্যাগ আর কিনিনি। একটা সময় এইসব ব্যাগেই কিনতাম সস্তায়, বস্তা ভরে রাখতাম। এখনও আছে আমার কালেকশনে, ফেলতে মন চায় না। তো এখন হাজব্যান্ডের কাছ থেকে ব্র্যান্ডের ব্যাগ পেয়ে এইসব ব্যাগ আর ইউজ করতে ভালো লাগে না। এখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি একেবারে কম দামে। কত ইংলিশ আইসি, আমি যেন আব্বুই আমার টাকা দিছিল এই ভালোবাসা দিবস উপলক্ষে, ওই জন্য একটা ব্যাগ লই দিতাম। তো গ্যাস থেকে একটা ব্যাগ লইছি, আর এটা ভ্যালেন্টাইন ডে দিন দেখাই কিনছি। তাই ছুটি নাই এই সপ্তাহ, কাম বেশি, তাই আমি লইলাম। প্রাইমার্কের ডিসকাউন্ট আছে। এগুলো 1 করে 3টা। আজকে এত বই পেয়েছি, আমরিন হারিয়ে গিয়েছিল। আমি ছেলেকে দুধ খাওয়ানোর জন্যে আমাদের বসার এই জায়গা আছে, এখানে আমি গিয়ে বসেছি। আর আমি বলছিলাম হয়তো আমরিন আমার পিছনেই আছে। তো আমি সেখানে গিয়ে দেখি আমরিন নেই, ও এইসব কিনছে।
তো ওকে তো শপে মানে আমি আর পাইনি, তো আমি ডাক দিচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যেন 100 ডিগ্রি প্রেশার আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, এত ভয় পেয়েছি। আগে গাড়িতে বসতো, এখন ও অনেক বেশি চঞ্চল হয়ে গেছে। দেখা যায় যে যাই দেখে ও সেগুলা হচ্ছে কিনবে বা দেখবে। পরে হচ্ছে খুঁজে বের করেছি, এখানেই ছিল পাশে। তো আমাকে দেখে ও কান্না করে দিয়েছিল, তো আমি ওকে বললাম যে আমি তোমাকে ডাক দিলাম, তুমি তুমি কি শুনতে পেয়েছো? তো ও বলে হ্যাঁ শুনতে পেয়েছি। তা আমি বললাম এই কিতা কইছস? কয় তা আমি কইলাম যে আমি শুনবনি, জোরে কইলে না। কত শপিং আমি নাড়াই গেছিল, আমারও তুই তাই বেটি মন মন যায় কি ঘুরান। তোকে এবার করলাম আল্লাহ জানে পুরো পানি নাই। ডাক দিচ্ছি আইসে দৌড়িয়া আয়ো।